আজকে তো স্কুলে গেলাম ভাই, যা মজা হইছে। বিশেষ করে আজকে স্বাস্থ্য সুরক্ষা ক্লাসের ফুটবল ম্যাচটা হাড্ডার দিল রে ভাই। ম্যাচ পুরো ড্র হয়েছে, পেনাল্টি রয়েছে। আমি ঠিক একই টিমে পড়ছি। হ্যাঁ মামা চাই করতে পারবো, নোয়ান কিন্তু অনেক ভালো খেলছে। হ্যাঁ, আজকে আবার জুবাইরও ভালো খেলছে। সুবাইর তো অলওয়েজ ভালো খেলে, মানতেইব। কিন্তু একটা জিনিস ভালো লাগলো না, আজকে স্কুলে অনেক মানুষ আসে না, অনুপস্থিত আছে। হ্যাঁ, এই যে যেরকম দেখি আমাদের ক্যাপ্টেনই তো আসে নাই। আরে ভাই, আমাদের ক্লাসের ওই যে আনাস, না, ওই বাধা যেতে কেউ আসছে না, ওই তো অসুস্থ। আমি ওর সাথে কথা বলছিলাম। ওই তো আমিও শুনছি ও আমি ওর বাসায় কালকে গেছিলাম। ওই বললো যে ওই একটু জ্বর আসছে, মানে সুস্থ হয়েছে, এরকম কিছু মাথায় মনে আসে না। ও তো বিকালে খেলতেও আসে না। আরে ভাই, অনেকে ভাবে কি যে শেষ দিন তো ক্লাস হবে না, আজকে কিন্তু সত্যি খুবই মজা হয়েছে। আমার কাছে সবচেয়ে স্মরণীয় দিনটা থাকবে এই ফুটবল ম্যাচটা। এত কষ্টকর মেট করে বিকাল তো হয়ে গেল, কেউ তো আসে না। আরে আমরা কি করবো? ওই যে ওই যে ওরা ভাই আজকে তো সাইড স্কুলে গেল না, আর আর কিছু না যাও না এটা ভাই স্কুলে অস্থির। আজকে যে ফুটবল ম্যাচে ফুটবল একদম আড্ডা হাঁটি না। কেন জিতলো? আরে ভাই ও তুই তো ছুটি টিম ছুটি নাই। আরে ভাই মজার বিষয় কি ভাই পেনাল্টি দাও ভাই এই যে আমাদের নোয়ানের টিম একটা জুবাইরের টিম, নোয়ানের টিম আর জুবাইরের টিম। আমাগো টিম আমরা নোহান আমাগো লিডার, আর জুবাইর টিমে পড়ছে এলাম আর হাড্ডার দিক। তোর মুই আজকে যে খেলা দিচ্ছে বেটা মানতেইব। এই ভাই আমরা খেলতে এলাম, গোল কত কত হইছে? এক প্রতি এক ড্র, তারপর পেনাল্টিতে 3-3 হয়েছে। বুঝছিস পুরো হাড্ডার। ভাই আর কয়েকজন আইলে আমরা খেলতে যাবো। ভাই ও ভালো কথা। বড় ভাইরা বলছি আজকে আগে যে জিতে মানে ক্রিকেট ম্যাচ তো আর আমাদের কি হয়েছে আমরা প্রত্যেকবার লেগ বেড়ে যায়। ভাই চল ভাই এই চাপটা সুন্দর। চল ক্রিকেট খেলতে যাবো। ওই যে ওরা আইছে ওতে সামির কি রে মজা গেল না একটা ম্যাচ আছে ভাই, অস্থির একটা ম্যাচ আছে ভাই। মিস করছো এই ভাই তাড়াতাড়ি চল, আনাসের একটা খেলা দিতে না মানে বড় ভাইরা আমাকে হ্যাঁ আনাসে ডাকা আরে বড় ভাইরা খেলা শুরু করে দিবা বলছি। এই তুই বল আমরা তোমাকে ডাকিয়েছি। আচ্ছা যাও এই দোস্ত তোরা সবাই তাড়াতাড়ি ছাদে চল, ওরা ছাদে আছে তাড়াতাড়ি। কিরে দোস্ত কি অবস্থা? তুই দেখলা না কি করছিস? চল ক্রিকেট খেলতে যাবো মামা, ক্রিকেট খেলতে যাবো। খেলতে হবে না এতদিন ধরে কি অবস্থা? এতদিন খেলতে হবে না। আসলে হইতেছে যে আমি অনলাইন থেকে মানে বিভিন্ন মানুষের তথ্য সংগ্রহ করে সেটা দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে অন্য লোকদের সাথে প্রতারণা করি। এই জন্য এটা তুই করতে পারলি কেমনে করলি? এটার কারণে অনেক মানুষ কেমনে প্রতারণা করো? এরকম হলে তুমি কি করবা? তুই কেমনে প্রতারণা মানে টাকা নিয়ে বা এরকম টাকা আমি দিচ্ছিস? মাইন্ডসেটের সাথে তথ্য নাম সংগ্রহ করে তাদের একটা ফেক অ্যাকাউন্ট খুলি এবং তাদের বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মেসেজ দিয়ে তাদের কাছে টাকা চাচ্ছে। দোস্ত এটা কিন্তু একটা জঘন্য পাপ, আর এটার জন্য আসলে তোমাকে জেলে যেতে হবে। আর এটা কি সাইবার অপরাধের সাইবার ক্রাইমে পড়ে এটা, সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত এটা। তুমি এটা করে আসলে উচিত হয়নি। আমরা ভাবছি তুমি খেলতে আসো না, তুমি অসুস্থ, তাই আমরা সবাই মিলে তোমাকে দেখতে আসছি, তোমাকে খেলতে নেওয়ার জন্য। এখন তো পাপ কাজটা করবে। এখন সবাই চল খেলতে যাবো, আমি বলটা নিয়ে আসি, তোরা সবাই বল। এই তুই যে বললে কিনা আমি টাকা দিয়ে রাখছি, তুই শুধু বলতে চাই। ঠিক আছে? আর দোস্ত তুমি কিন্তু এই অপরাধ করবা, তুই সাইবার খেলতে আসবা আর এইসব এইসব কাজ করবে না। তুই বুঝ, যদি তোর সাথে এমন কেউ করে বা তোর বাবা মার সাথে যদি এমন কেউ করে, আর এটা একটা সাইবার ক্রাইম, যদি তুই ধরা পড়োস তোকে জেলে যেতে হবে প্রায় 2 বছর। আর এর জন্য জরিমানা অনেক বেশি। আমি আসলে তো জিনিসটা বুঝতে হ্যাঁ তুমি বুঝতে পারছো, সমস্যা নাই। ভুলটা বুঝতে পারছি, আমরা এই বিষয়ে আমরা কারোর সাথে শেয়ার করবো না, কিন্তু তুমি এই কাজটা করবে না। আমরা আচ্ছা আর আমাদের চল খেলতে যাবো। আচ্ছা সামির, তুমি এদিকে বসে আছো, তোমার সাথে একটা কথা ছিল। আরে দাঁড়া, আমাদের একটা ব্যাট প্রয়োজন ছিল, ব্যাট লাগবে। ব্যাট? আরে ব্যাট কেনার দরকার নাই, আমি অলরেডি 2 দিন আগে অর্ডার দিয়ে দিয়েছি। অনলাইনে অর্ডার? হ্যাঁ অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, আজকে আসবে। ডেলিভারি ম্যানের সাথে আমার কতক্ষণ লাগবে? এই তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যে।
এই অর্ডারটা কি আপনার? হ্যাঁ এরকম একটা। আমাদের কাছে এটাই আসছে। আমাদের নামে তো ঈদের থেকে অর্ডার করি। এটা তো আপনার তাহলে এখন আমার পেমেন্টটা আসুন আমরা সাইবার অপরাধ থেকে নিজে দূরে থাকি, অন্যকে দূরে রাখি এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই। আমরা অনলাইন প্রতারণা থেকে বাঁচতে আরও সচেতন হই।